কংগ্রেসের ভুল নীতির কারণেই এক দেশ এক নির্বাচন ভেঙে পড়েছিল। এতে শুধু সময় এবং অর্থের অপচয় হচ্ছে না, তাতে শাসন ব্যবস্থাতেও বারবার বিঘ্ন ঘটছে। এক দেশ এক নির্বাচন নিয়ে এমনটাই মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আজ অল ত্রিপুরা আশা ফেলিসিটেটস ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক দেশ এক ভোট শীর্ষক এক দিবসীয় কনভেনশনে কথা বলেন তিনি। সাংসদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশের ৮১ কোটি মানুষকে ৫ কেজি করে চাল বিনামূল্যে প্রদান করা হয়েছে। ১৩,০০০ অন্তোদয় পরিবারের ২৫ কোটি লোক দারিদ্র্য সীমার নিচ থেকে উপরে উঠে এসেছে। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন হলে বেঁচে যাওয়া কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন প্রকল্প তৈরি করে দেশের মানুষের স্বার্থে খরচ করার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদী সরকারের। ত্রিপুরা রাজ্যের কথা তুলে ধরে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের সবকটি নির্বাচন একসাথে হলে তার খরচ যেমন কমবে, সেই সাথে মানুষের জন্য কাজ করার জন্য সরকার অনেক বেশি সময় পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের অধ্যক্ষ বিপ্লব কর সহ অল ত্রিপুরা আশা ফেলিসিটেটস ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রথম তো বিন্দুটা আমি বলেছিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কংগ্রেস তার বিরোধ করে। কমিউনিস্ট তো সত্যিতে তোর বিরোধ করে। কমিউনিস্ট তো চায় ডেইলি ইলেকশন হোক, মানুষকে ইলেকশনের মধ্যে একে অপরের সঙ্গে লাগিয়ে ওই জায়গাতে বিজি করে রাখা, রাস্তাঘাট করার জন্য যাতে সময় না হয়, বাড়িতে জল নেওয়ার যাতে কোন প্রকল্প তৈরি না হয়। আমার পূর্ণ ভরসা নরেন্দ্র মোদীর উপরে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ঘোষণা হওয়ার পর যখন দেশের বড় মাত্রা লাখো কোটি টাকা বাঁচবে, সেই টাকা উনি স্কিম করে অন্তিম পায়দানে যারা রয়েছে রোজগারে তাদেরই ব্যবস্থা করবে। আমি নরেন্দ্র মোদীকে বারবার বলছি, মোদীকে আমি চিনি, মোদী নিশ্চিত করবে উনি জানেন যে কাদের কতটা দরকার আছে। উনি দক্ষ প্রশাসক, উনি 13 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন।